কলকাতা নাইট রাইডার্স কিন্তু কিনলো এক বড় বিধ্বংসী প্লেয়ারকে, যে রাসেলের ব্যাকআপ, রাসেলের থেকেও ভয়ঙ্কর প্লেয়ার। 2025 আইপিএলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু খুব ভালো করে তৈরি করেছে, খুব ভালো করে দলটা তৈরি করেছে। ব্যাকআপ ভালো প্লেয়ার রয়েছে, শক্তিশালী দল। কিন্তু রাসেলের ব্যাকআপও কিন্তু রয়েছে কলকাতা দলে। রাসেলের ব্যাকআপ হিসেবে রমবান পায়েলকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে রমবান পায়েল কটা ম্যাচে জেতাতে পারে বা ভালো খেলতে পারে সেটাই আমি দেখতে চাই। এবং যত ভালো খেলবে ততই আর কি ক্রিকেটের জন্য ভালো। এবং যেমন অ্যান্ড্রে রাসেল খেলতে পারবে, অ্যান্ড্রে রাসেলের বিকল্প হিসেবে যেমন রমমান পাওয়েল খেলতে পারে, মঈন আলীর মতো প্লেয়ারও কিন্তু রয়েছে। মঈন আলী এক সময় যেমন রাসেলের চোটের সময় রাসেলের বিকল্প কোনো ভালো প্লেয়ার ছিল না, একমাত্র কিন্তু খেলেছিল কিন্তু এই সাকিব আল হাসান। এরকমও যদি করে, মঈন আলী খেলে যদি অ্যান্ড্রে রাসেলের ব্যাকআপ হিসেবে, রমমান পাওয়েলও খেলছে, বা হয়তো রমমান পাওয়েল চোটের জন্য ছিটকে গেল, তখন ওই প্লেয়ারকে খেলানো হলো, সেটা কিন্তু হতে পারে। কি হবে বলা যাচ্ছে না। সেই জন্য কলকাতা কিন্তু মানে রাসেলের থেকেও ভয়ঙ্কর প্লেয়ারকে কিনেছে। আর মঈন আলী কিন্তু শেষ দিকেও পারফরমেন্স করতে পারে, যেমন বোলিংটা করে দেবে, ব্যাটিংটাও কিন্তু করতে পারে, ভালো ব্যাটিং।